ভাইয়া কোন ইনস্টিটিউশন থেকে আপনারা সংগ্রহ করতেছেন? আমরা মূলত শামসুল খান স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমাদের ওইখানে একটা আলাদা গ্রুপ হইছে এখন বন্যার্তদের সাহায্যের জন্য। গ্রুপের আচ্ছা, নাম হচ্ছে দেশ বাঁচাও। আচ্ছা, আচ্ছা। তো আমরা এই গ্রুপের আন্ডারে আপাতত বন্যার জন্য সাহায্য যাচ্ছে। পরে যদি কোনো অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় অন্য কোন জেলায়, তখন আমরা ওইখানেও কাজ করব। ইনশাআল্লাহ। তো ভাইয়া এই যে স্টাফ কোয়ার্টারের এখানে দেখলাম যে আপনারা মানে যে অনেকেই আছে। এখানে কি সবাই আপনারা একই ইনস্টিটিউশন থেকে নাকি একেকজন একেক ইনস্টিটিউশন এখানে থেকে? মূলত অনেকেই অনেক ইনস্টিটিউশন থেকে আসছে। তো অনেকে একসাথে আসছে, অনেকে আলাদা আসছে। আলাদা, আলাদা এসা অনেকে এখান থেকে কালেক্ট করতেছে, অনেকে ভিতরে গিয়ে কালেক্ট করতেছে, এরকমভাবে চলতেছে। সালাম। তো বেশিরভাগ জায়গায় মূলত একসাথে করতেছে, আবার অনেকে আলাদা করতেছে। আলাদা করতেছে কারণ আমরা চাইলে একসাথে করতে পারতাম, কিন্তু আলাদা এটাই করতেছে। আমার প্রশ্নটা ওখানে যে একসাথে করলে আলাদা একসাথে করলে তাইলে মনে করেন পাবলিকের বিশ্বাসযোগ্যতা আরেকটু হ্যাঁ, ভালো কিন্তু থাকে। আলাদা করলে এখন অনেকে ফেনীতে যাচ্ছে। সবাই তো ফেনীতে যাওয়া উচিত না। আচ্ছা, অন্য আচ্ছা। অনেক জেলায় যাওয়া উচিত। যেমন কেউ কুমিল্লায় যেতে পারে, কেউ লক্ষ্মীপুরে যেতে পারে, কেউ নোয়াখালী যেতে পারে। এখন সবাই একসাথে করলে সবাই একটা জেলায় যাবে, আলাদা আলাদা জেলায় যাবে না। তো আমরা আলাদা আলাদা করে যাতে আলাদা এলাকায় ত্রাণ পৌঁছাতে পারি, সেজন্য আমরা অনেকে আলাদা আলাদা করছি, আবার অনেকে কিন্তু একসাথেও করছি। আচ্ছা, আচ্ছা। তা এখানে কি এরকমের কোনো বিষয় আছে ভাইয়া যে মনে করেন যে বিশ্বাসযোগ্যতার কোনো ব্যাপার আছে যে লাইক হলে গিয়ে আপনি আপনার ইনস্টিটিউশন থেকে আপনি হলেন গিয়ে স্বচ্ছ আছেন বা আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন যে আমরা যে টাকাটা কালেক্ট করতেছি সেটা আমরা পারফেক্ট জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আরেকজন উনি কালেক্ট করতেছে, উনি হয়তো এই টাকাটা প্রপারলি যেটা কালেক্ট করতেছে সেটাই আমাকে বুঝাই দিবে কিনা বা আমরা একত্রিতভাবে থাকলে এখানে মিসম্যানেজমেন্ট হওয়ার কিছু সম্ভাবনা আছে। এই ধরনের কোনো বিষয় কি? হ্যাঁ, দেখেন এক জায়গায় অনেকে একসাথে চললে এখানে অনেক সময় মিসম্যানেজমেন্ট হইতে পারে। ধরেন হ্যাঁ, হ্যাঁ, কোনো জায়গায় ১০০ জন মানুষ সিদ্ধান্ত দিলে অনেকের সিদ্ধান্ত মত মিলবে না। হ্যাঁ, আবার অনেক সময় এখন দেখা যাচ্ছে যে বন্যার কারণে অনেকে ডাকাতি করতেছে, অনেকে বাটপারি করতেছে, টাকা তুইলা নিজের জন্য খরচ করতেছে। তো এরকম অনেক ধরনের সম্ভাবনা থাকে। তো আমরা এই সম্ভাবনাগুলো এড়িয়ে চলতে চাচ্ছি আপাতত। আচ্ছা, আচ্ছা। আর বেসিক্যালি ভাইয়া আপনাদেরকে আরেকটু একটু জিজ্ঞাসা করি আ যে বন্যার পানিটা যখন নেমে যাবে ভাই, হুম। তখন তো সিচুয়েশনটা আরেকটু ডিফিকাল্ট হবে। তখন তো লোকজনের আরেকটু সাপোর্ট দরকার পড়বে। তো এখন আমরা যেটা করতেছি আমরা সবাই হলো গিয়ে ফুল এফোর্টটা দিয়ে দিতেছি। তো ফুল এফোর্টটা কিন্তু আমরা সবসময় কন্টিনিউয়াসলি দেওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তো যখন বন্যার পানিটা নেমে যাবে তার জন্য কি আপনারা ওই সময়ের জন্য কিছু সেভিংস মানে বন্যার্তদের যে টাকাটা কালেক্ট করতেছেন হুম। তার থেকে কি কিছু টাকা বা কিছু অংশ যখন পানিটা নেমে যাবে তখন রিকভারির জন্য যে সাপোর্টটা দেওয়া লাগবে সেটার জন্য কি আপনাদের কোনো প্ল্যানিং আছে আপনাদের ইনস্টিটিউশন থেকে? হ্যাঁ, আমাদের ইনস্টিটিউশনে আমরা মূলত ওই সময়ের জন্য টাকা তুলতেছি এখন। আচ্ছা, আচ্ছা। আমরা দেখতেছি যে অন্য অনেক জায়গায় এখন টাকা তুলতেছে, অনেকে ত্রাণ পাইতেছে অনেক জায়গায়। আমরা দেখতেছি ৭ দিন পরে বৃষ্টি যখন থেমে যাবে, তখন পানিটা নেমে যাবে। তখন অনেক জায়গায় দেখবেন যে বন্যার পানি নামার পরে এই যে বিশুদ্ধ পানির একটা ক্রাইসিস পড়বে। অভাব দেখা যাবে, খাবার পাওয়া যাবে না। তো আমরা ওই সময়ের জন্য মূলত খাবারগুলো বাঁচায় আবার রাখতেছি। অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, পশু পাখি, হ্যাঁ, হাঁস হ্যাঁ। মুরগি এগুলো মারা গেছে মানে ফিনান্সিয়াল ক্রাইসিসের হ্যাঁ, মধ্যে আমরা অনেকে মূলত পড়ছে। এই টাকা পয়সাগুলো রাইখা দিতেছি। আমরা ওই সময়ের জন্য এগুলো বাঁচাচ্ছি। যেমন আচ্ছা। এখন অনেকে আর অনেকেই আপনাদের যে টাকাটা আপনারা কালেক্ট করতেছেন এটাতে মানে সরাসরি লিড দিচ্ছে কারা? বা আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে টিচাররা আছে বা ইনস্টিটিউশনের যেই সিনিয়র যারা আছে লাইক যারা হলে গিয়ে বের হয়ে গেছে তারা এরাও কি এর মধ্যে মানে কি লিড দিচ্ছে বা অর্গানাইজে আপনাদেরকে হ্যাঁ, হেল্প করছে? আমাদের যে টিচাররা আছে ওরা নিজেদের কোচিং এ বা নিজেদের স্কুলে ক্লাসে তারা বলতেছে আমাদের জন্য টাকা উঠাইতে। এছাড়া আমাদের যে সিনিয়ররা আছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে লিড দিছে, ওরা এবার এখানে এসে লিড দিতেছে আমাদের। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা ওদের সাপোর্টটা পাচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর আপনাদেরকে একটু দেখাই দর্শকদের এখানে অবশ্য আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না, আমি আছি জামদার স্টাফ কোয়ার্টারের এইদিকে। তো এখানে অনেক ভাই এখানে আপনারা আপনার ধারণা অনুযায়ী আনুমানিক কয়জন আপনারা কালেক্ট করতেছেন অ্যাট এ টাইম? মোটামুটি ৮-১০ জন হবে না? হ্যাঁ, অবশ্যই ১০-১২ জন তো হবে। ১০-১২ জন মোটামুটি। ওই যে ওইদিকে আরেক ভাই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই যে এক ভাই রেলিংয়ের উপর বসে রয়েছে, উনিও কালেক্ট করতেছে। এখানে আরও অনেকে কালেক্ট করতেছে আশেপাশে। তো মোটামুটি ১০-১২ জন আছে আর কি। এর জন্য আমরা একজনের সাথে একটু কথা বললাম। তো ভাই ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে আপনারা যে সাপোর্টটা দিতেছেন। এবং একটা জিনিস কি ভাই, আপনাদের এখন একটা সুযোগটা কী রকমের যে যেমন মনে করেন আপনারা আপনাদের লিডে বেসিক্যালি আপনারা আমাদের থেকে বয়সে ছোট হবেন, বাট আপনাদের লিডে কিন্তু আমরা যেই অভ্যুত্থান বলেন বা যেই আন্দোলন বলেন এটা সফল হয়েছে আপনাদের লিডে। তো এখন আপনাদের আরেকটা সুযোগ আছে যে আপনারা আমাদেরকে আরেকটু ভালোভাবে দেখাইতে পারেন যে দেশটা কিভাবে আসলে গড়া যায়। তো এটা সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটা এক্সপেকটেশন, আমি আপনাকে একটু জানাইলাম। তো ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য একটু দোয়া করেন। আর আপনাদের এই অ্যাক্টিভিটির রিটার্ন আসলে আমরা দিতে পারবো না ভাই, ওনাদের এই অ্যাক্টিভিটি রিটার্ন দিবে উপরের থেকে আল্লাহ দিবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই একটু ভাইদের জন্য দোয়া করবেন, স্টুডেন্টরা যারা আছে আমাদের ভাই ব্রাদার যারা হলো গিয়ে
বন্যার্থদের পাশে দাঁড়াইছে, তাদের জন্য ইনশাল্লাহ আমরা সবাই কম বেশি দোয়া করবো। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।